সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে তার লভ্যাংশ গ্রহণ করা যাবে কিনা এই বিষয়ে আমরা জনপ্রিয় 7 জন ইসলামিক স্কলারের বক্তব্য শুনব। সর্বপ্রথম আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনব। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁত ভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? এখন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনব। ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন। ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন। তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে। সরকারকে এই কাজে বাধ্য করতে হবে। চিল্লায় করে ঠিক কিনা? এখন আমরা ডক্টর মুনজিরে এলাহির বক্তব্য শুনব। ইসলামিক প্রতিষ্ঠানে ডিপিএস করা এটা মূল নীতিগতভাবে জায়েজ। ইসলামিক প্রতিষ্ঠানগুলো বা ইসলামিক ব্যাংকগুলোর শরিয়া কমপ্লায়েন্স কোনটাতে কত বেশি সেটা আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। এখন আমরা শেখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনব। আমরা ফতোয়া দিয়েছি, শেখ বিন বাজ, শেখ উসাইমিন বলছেন ব্যাংকে চাকরি করার ইন্টারেস্ট খাওয়া তো দূরের কথা, ওখানে যদি কেউ ঝাড়ুদারও থাকে, দারোয়ানও থাকে, তাও চাকরি হারাম। এখন আমরা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনব। তুমি সরাসরি সুদী ব্যাংকে টাকা রেখে সুদ না খেয়ে তুমি ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে সেখানকার লভ্যাংশ ভোগ করো। আর এই কথাটি অবশ্যই যারা ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছেন, দায়িত্বশীল রয়েছেন, ব্যাংকগুলোর যারা শরিয়া কাউন্সিলের মেম্বার রয়েছেন এবং ব্যাংকগুলোর যারা ম্যানেজিং পোস্টগুলোতে রয়েছেন, দায় দায়িত্ব অবশ্যই তাদের উপর বর্তাবে। তবে গ্রাহকরা যেহেতু জানছি আমরা ব্যাপকভাবে কিছু সংশয় রয়েছে, কাজে এক্ষেত্রে গ্রাহকদেরও একেবারে সম্পূর্ণ দায় মুক্তির উপায় নেই। সতর্কতা অবলম্বন করতে চাইলে কেউ এই ধরনের আয় ভক্ষণ করা থেকে বেঁচে থাকাটাই বেশি অধিকতর সতর্কতার কারণ হবে। তবে সর্বশেষ এখন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনব। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা এ বিষয়ে ওলামায়ে কেরামের একাধিক মত আছে। কিছু ওলামায়ে কেরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য ওলামায়ে কেরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামায়ে কেরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দিই আমি আপনাদের। সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম? সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই? অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়? সুদ দেয়। আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে, এলেমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? উভয় পক্ষের বক্তব্যের দ্বারা
আমরা বুঝতে পেরেছি যে ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে তার লভ্যাংশ গ্রহণ করা শরীয়ত সম্মতভাবে জায়েজ আছে। সুদী ব্যাংকে টাকা রেখে সুদের লভ্যাংশ গ্রহণ করার চেয়ে ইসলামী ব্যাংকে টাকা রেখে তার লভ্যাংশ গ্রহণ করা জায়েজ, কেননা ইসলামী ব্যাংকগুলো তত্ত্বাবধান করার জন্য শরীয়হ বোর্ড কর্তৃক যোগ্য উলামায়ে কেরামের দ্বারা পরিচালিত। যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম তারা সবসময় ইসলামী ব্যাংকের বিষয়গুলোকে তারা মনিটরিং করে থাকে যে এটা ইসলামী বিধি বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা। যেহেতু ইসলামী ব্যাংকের দায়ভার শরীয়হ বোর্ড কর্তৃক পরিচালিত এবং যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামের দ্বারা এটা মনিটরিং হয়, তারা সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করে। এই হিসেবে আমরা ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে লভ্যাংশ গ্রহণ করতে পারি। তবে উত্তম হচ্ছে ইসলামী ব্যাংকের লভ্যাংশগুলোকে নিজে না খেয়ে ফকির মিসকিন অসহায় দরিদ্রকে দিয়ে দেয়া।